বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব পাঁচমিশালি শাক। নিয়ে এসেছিলাম একমিশালি শাক, কিন্তু বাছার সময় দেখছি পাঁচমিশালি। সরিষা শাক, মূলা শাক, পালং শাক, তারপরে কি যেন বলে, লাল শাক, তারপরে হচ্ছে বোতের শাক, তারপরে আরেকটা যেন কি শাক আছে। যাই হোক, পাঁচমিশালি শাক দিয়ে শাকটা তৈরি। আমি এখন এই শাকটা ভাজবো। এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এখানে রসুন কুচি নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এখন চুলাতে পানিটা বসিয়ে দিয়েছি। আমি এখন কি করব, এই শাকটা ভাপ দিয়ে নেব। তার জন্য আমি একটু ছোট করে কুটে নেব। যে আমি শাকগুলা খুব সুন্দর করে কুচি করে নিলাম ছুরি দিয়ে। এখন আমি গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি, একটু ভাপ দিয়ে নেব 2-4 মিনিট জাস্ট। ভাপ নিয়ে নিলে কি হবে বন্ধুরা, শাকটা যে সুন্দর একটা গ্রিন কালার, সবুজ কালার, সেটা কিন্তু অনেক সুন্দর থেকে যাবে আর দেখতেও ভালো লাগবে ভাজিটা খেতে। পাঁচমিশালি শাকের ভাজি করতে চাইলাম সরিষা ভাজি, অথচ হয়ে গেল পাঁচমিশালি শাকের ভাজি। এখন আমি 3-4 মিনিট এটা একটু ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে আমি পানিটা সুন্দর মতো ঝরিয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু পানিটা এখন ঝরিয়ে নেব। শাকটাকে আমি বেশিক্ষণ গলাবো না, এই জন্য খুব বেশি হলে এই যে জাস্ট 2.5 মিনিট হয়েছে। আমি এখন পানিটা ঝরিয়ে নেব। এই যে আমি পানিটা ঝরাতে দিয়ে দিয়েছি আর চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা গরমও হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখন এই মাছটার ভিতরে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন আমি প্রথমত রসুন কুচিটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। খুব সুন্দর করে রসুনটাকে আমি ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেব। এখন আমি দেখতে পাচ্ছ কি সুন্দর রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে, আর আমি এখন পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি অ্যান্ড কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আমি এগুলোকে এখন ফ্রাই করে নেব
দেন ভেজে নেব। বন্ধুরা আমি কিন্তু এখনো শাকে লবণ দিই নাই, যখন ভাজতে যাব ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব। আগে আগে দিলে শাকটা গলে যেত, এই জন্য দেই নাই। এখন আমি এর ভিতরে চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেব। বন্ধুরা এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দিবে। যে পরিমাণ স্বাদ হবে সেই পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবে। আমি আমার স্বাদ অনুযায়ী, আমার শাকের পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি লবণটাকে। এখন আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। মাছগুলা থেকে সুঘ্রাণ বেরিয়ে আসলে বন্ধুরা তারপরে আমি শাকগুলা অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ আমার শাকের কালারটা কত সুন্দর আছে। আমি জাস্ট 2.5 মিনিট ভাপ দিয়ে নিয়েছি গরম পানিতে। আমি তো রান্নাও বেশিক্ষণ করব না, কারণ আমি এই ঝাল পেঁয়াজ আর এই মাছটা যতক্ষণ ফ্রাই হবে ততক্ষণ ফ্রাই করে ওটাও শাকটাও 2-3 মিনিট ফ্রাই করে নামিয়ে নেব। বন্ধুরা আমি কিন্তু আজকে একটু তেল কমই দিয়েছি, কারণ আমি আজ 4-5 দিন ধরে খুব অসুস্থ, গ্যাস্ট্রিকের প্রবলেম, কিছুতেই কমে না। সবার একই অজুহাত, আমি খুব তেল মশলা খাই, এই জন্য আমার গ্যাস্ট্রিক হয়েছে। এই জন্য একটু কম করে দিলাম। এখন আমি শাকটা এর ভিতরে অ্যাড করে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা এর মধ্যে কোনো পরিমাণ পানি নাই, কিন্তু এই যে শুকনো একদম। আর মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ। বন্ধুরা আমি এখন শাকগুলাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ওলট পালট করে দেব। বন্ধুরা আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কোন জিনিসটা তোমাদের খারাপ লাগে অবশ্যই সেটাও জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। অবশ্যই তোমরাও শাকটা রান্না করার সময় অবশ্যই 2-3 মিনিট পানিতে ফুটিয়ে নেবে, তাহলে অবশ্যই এর রং গুণ সব কিছু অক্ষত থাকবে। আর শাকটা কিন্তু আমরা যদি সে প্রথমে সিদ্ধ করে নিই, তারপরে তোমার হচ্ছে আবার তেলে অনেকক্ষণ ধরে ভাজি, তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আর শাকটা কিন্তু কখনোই ঢেকে রান্না করবে না। মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে আমার পাঁচমিশালি শাক। বন্ধুরা আমি কিন্তু শাকে কোনো প্রকারে হলুদ দিই নাই, জাস্ট ওই যে চিংড়ি মাছটা একটু মাখিয়ে রেখেছিলাম, এই জন্য হলুদটা ইউজ করেছি।
এইতে পানিটা টেনে আসা পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নেব। আমি এখন আস্তে আস্তে এগুলা গুছিয়ে ফেলি। জানি না লবণটা কেমন হয়েছে, একটু চেক করে দেখি। আর একটু লাগবে। আর এতটা টেস্টি হয়েছে মাশাআল্লাহ। তোমরা অবশ্যই আমার মতো করে বাসায় এভাবে শাক ভাজিটা ট্রাই করবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে তোমাদের শাক ভাজিটা খেতে। আমি কিন্তু ওই যে এতটুকু পানি বের হচ্ছে ওটাকে টেনে নিতে হবে, না টানালে কিন্তু খেতে স্বাদ হবে না। দেখতেই পাচ্ছ পানিটা বের হচ্ছে। ওই পানিটা শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে নেব। কতটা পানি আসছে। বন্ধুরা, আমার একসাথে অনেক রকমের রান্না বান্না কাজ করতে অনেক কষ্ট হয়, তার কারণ আমি তো একা একা ভিডিওটা করি, এই জন্য খুব কষ্ট হয়। সেই জন্য আমি প্রতিদিন একটা করে রান্নাই দেখাই, যেগুলা আর কি খুব সুন্দর লাগে। মাছ মাংস তো সবসময়ের জন্য এটা একটা নর্মাল বিষয়, কিন্তু এই যেগুলা আর কি মানুষের মনটা কাড়ে সেগুলা করার চেষ্টা করি। মাছ মাংস তো অল টাইম হতেই থাকে, কিন্তু এইগুলা তো হয় না। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি চুলাটা অফ করে দিলাম। আমি এখন বেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এত সুন্দর একটা মিষ্টি ফ্লেভার ছেড়েছে চিংড়ি মাছের। আসলে চিংড়ি মাছের যে কোনো তরকারি খেতে আসলে খুব ভালো লাগে, তার গন্ধটাই যেন এত সুন্দর। আরে সেদিনকে চিংড়ি মাছ দিয়ে যে আমি বিরিয়ানিটা করেছিলাম, খেতে মাশাআল্লাহ এত টেস্টি হয়েছিল, কি বলবো। তোমরা না খেলে আসলে তোমাদের বোঝানো যাবে না কতটা টেস্টি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানিটা। পোলাও
দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।